ভারতের প্রথম পাহাড়ি লুপ সেতু ইতিমধ্যে খুলে গিয়েছে সকলের জন্যে, আপনারা হয়তো জানেন। ওদলাবাড়ি থেকে বাগড়াকোট হয়ে কালিম্পং ও সিকিমের উদ্দেশ্যে তৈরি এই লুপ সেতুতে পর্যটকদের ভিড় উপচে পড়ার মতো। বিগত কয়েক মাস ধরে ট্রেন্ডিং সেই লুপ সেতু আজও ভীষণভাবে ভিড় আক্রান্ত। আমার বাড়ি থেকে যেহেতু অনেকটাই কাছে, তাই মাঝে মধ্যে ঘুরে আসতে ইচ্ছে করে। অপরদিকে আমি যেহেতু একটু খাদ্যপ্রেমী, তাই আমার কিছু বন্ধু বান্ধব সচরাচর সেই রাস্তায় যাতায়াত সূত্রে আমায় খবর দিয়েছিল সেখানে নাকি বেশ কিছু দোকান বসেছে খাবারের, এবং সেখানে অনেক কিছু নতুন খাবার তারা তৈরি করে পর্যটকদের খাওয়াচ্ছে ইতিমধ্যে। তার মধ্যে অন্যতম এবং নেপালি ট্র্যাডিশনের প্রধান খাদ্য হলো সেল রুটি, যার টানে আমি গত রবিবার বিকেলবেলায় ছুটে গিয়েছিলাম সেখানে। এই রাস্তার সবচেয়ে বড় লুপ ব্রিজ, যেখানে পর্যটকদের দাঁড়িয়ে ফটো তোলা নিষেধ, ঠিক সেই জায়গা পার করেই সারিবদ্ধভাবে প্রচুর দোকান রয়েছে, যারা সেই জায়গায় আগত সমস্ত পর্যটকদের স্বাগত জানাচ্ছে তাদের দোকানের খাবারের স্বাদ অনুভব করবার জন্য। তাই আমিও পৌঁছে যাওয়ার সাথে সাথেই ভিডিও অন করে আমার ভিউয়ার্সদের জন্য যতটা পারলাম এখানকার পরিবেশ তুলে ধরার চেষ্টা করছিলাম। এখানকার সবচেয়ে আকর্ষণীয় এবং সুস্বাদু ও ভিন্ন স্বাদের খাবারগুলির মধ্যে অন্যতম হলো সেল রুটি, যেটা নেপালিদের ঘরোয়া খাবার বললেই চলে। সেই সেল রুটি চোখে পড়ার সাথে সাথেই আমি আপনাদের জন্য ভিডিও করে ফেললাম। উত্তরবঙ্গ বা নেপালিদের সবথেকে ট্র্যাডিশনাল যে ফুড সেল রুটি বর্তমানে কিন্তু জমজমিয়ে বিক্রি হচ্ছে এই লুপ সেতুর সামনেই। আপনারা যদি এখানে কখনো আসেন বেড়াতে, তাহলে অবশ্যই এনাদের এই সেল রুটি ট্রাই করতে ভুলবেন না। বর্তমানে ডুয়ার্সের এবং কালিম্পংয়ের পর্যটকদের অন্যতম কিন্তু হাব হয়ে উঠেছে এই লুপ সেতু, যার পাশে বিগত 1 মাস থেকে 1.5 মাস হয়েছে প্রচুর দোকান কিন্তু সারিবদ্ধভাবে এখানে বিকেল হলেই শুরু হয়ে যায়, যেখানে পাওয়া যাচ্ছে রকমারি ট্র্যাডিশনাল নেপালিদের খাবার, মোমো থেকে শুরু করে চাউমিন, আরও অনেক কিছু। তাই যারা ভ্রমণ পিপাসু আমার এই ব্লগ দেখবেন, তাদের কাছে আমার হাইলি রেকমেন্ডেড থাকলো এখানে এসে এদের সেই সেল রুটি এবং ভেজ পকোড়াও এখানে ট্রাই করতে ভুলবেন না। চলুন এবার দেখে নিই নেপালিদের মালপোয়া অর্থাৎ সেল রুটির কিছু তথ্য আপনাদেরকে আমি শেয়ার করতে চলেছি। তার কেমন দাম, খেতে কেমন, বলিए आप हिंदी में बोलिए। दाम 10 टका। 10 रुपये पीस। हाँ, और अच्छा 30 का। अच्छा, इसके साथ क्या आता है, चटनी वगैरह कुछ आता है क्या? चटनी वगैरह नहीं, एक प्लेट लेगा तो 50 टका दे, और आलू दम भी साथ में। साथ में आलू दम आता है। हाँ, আচ্ছা, এই সেল রুটির সাথে আলুর দম দিয়ে 50 টাকা প্লেট হিসাবে তারা কিন্তু বর্তমানে বিক্রি করছে। ক পিস থাকে? और 4 पीस था के, 4 पीस। और एक पीस दिए 10 टका। अच्छा, इसमें क्या किया जाता है दीदी? इसमें तो राइस और ये आपका क्या बोलता है ये काला जीरा अच्छा, और और शुगर शुगर सब कुछ मिक्स आपका करके रखना मर्जी है। पड़ता है। हाँ जी, पेस्ट बनाना पड़ता है आपका मर्जी है। आप इसमें वो खड़ा मसाला वो भी डाल सकते हो, गरम मसाला, इलायची ये नेपाल का ट्रेडिशनल फूड है, इसको सेल रोटी बोला जाता है, राइट? 30 रुपये रे। यो কি ও দিদি? এটা কি? पहाड़ी शसा। পাহাড়ি শসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। यो कति दुईटा को भाउजू अघि बिहान मैले पनि काँक्रा किलो लगेको थिएँ नि, त्यो पनि काट्नु दुईजना। यो कति यसको दुईटा? यो दुईटा कति? सन्जिकाको कति थियो? 50 टका। এখানে লাইভ মোমো বানিয়ে দেওয়া হয়। এই আপনারা যেমন দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ অপেক্ষা করলে এখানে লাইভ মোমো, এই দাদা এবং বৌদি পাশাপাশি দাঁড়িয়ে লাইভ মোমো বানাচ্ছে। এই পাহাড়ে এরকম ওয়েদারে যদি লাইভ मोमो खावा जाए। खाके टेस्ट करके जाइए। हाँ बोलिए। खाके टेस्ट करके जाइए। मेरे सब्सक्राइबर्स को बोल दीजिए इधर आने के लिए। कहाँ है ये जगह, बोल दीजिए थोड़ा। लुप ब्रिज। বাগড়াকোট লুপ ব্রিজ। আপনারা লুপপুলে অবশ্যই ঘুরতে আসবেন, কিন্তু ঘুরতে এলে এখানকার সাবধানতা অবলম্বন করা খুব দরকার, কারণ এই রাস্তাটা এতটা কার্ভ রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘনিয়ে আসতে পারে। তাই যখনই আপনারা সেলফি বা ফটোর জন্য রাস্তার পাশে দাঁড়াবেন, তখন অবশ্যই চারপাশটা দেখে নেবেন একবার, এবং সাবধানতা অবলম্বন করে অবশ্যই কিন্তু ফটো তুলবেন। সমাজসেবী শুভদীপ দত্ত এই মুহূর্তে এসে লুপপুলে পৌঁছে গেছে, এবং অয়ন সরকার সিস্টেম পার দেंगे। কালিম্পংয়ের লুপ সেতু থেকে নেমে এসেছি, এবার বাগড়াকোটে নামার পালা আমাদের। অন্ধকার হওয়ার সাথে সাথে আমার ব্লগটা এখানেই শেষ করার লাস্ট বাইট আমি নিতে চলেছি। আমার সাথে রয়েছে কৌশিক, পাপ্পু, দুজনেই। পাপ্পু আসছে। আমরা এখানে একটা টি ব্রেক নিচ্ছি,
এই চা খেয়েই আমরা এবার বেরিয়ে পড়বো ওদলাবাড়ির উদ্দেশ্যে। অন্ধকার হওয়ার সাথে সাথে আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।